এই রকেট অভিযানটি একটু ভালোভাবে খেয়াল করে দেখুন। ভিডিওটিতে আপনারা একটি ঐতিহাসিক, আলোচিত ও চাঞ্চল্যকর রকেট উৎক্ষেপণের দুটি দৃশ্য দেখতে পেয়েছেন। এ অবিশ্বাস্য নাটকীয় ঘটনার জন্ম দিয়েছেন এলন মাস্ক। বিশ্বকে অবাক করে দিয়ে তিনি দেখালেন মানুষ তার সাধনা আর পরিশ্রম দ্বারা অনেক কঠিন কাজকেও বাস্তবে রূপ দিতে পারে। 13 অক্টোবর 2024 এমনটি ঘটেছে যুক্তরাষ্ট্রে। বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি এলন মাস্ক তার কোম্পানি স্পেস এক্সের মহাকাশযান স্টারশিপকে অবশেষে অত্যন্ত নিখুঁত ও সফলতার সাথে উৎক্ষেপণ করতে পেরেছেন। মহাকাশ অভিযানে এসেছে কাঙ্ক্ষিত অনন্য লক্ষ্যমাত্রা। মহাকাশযানের যন্ত্রাংশ সরঞ্জাম প্রস্তুতকারক এবং মহাকাশযান উৎক্ষেপণকারী কোম্পানি স্পেস এক্সের তৈরি রকেট স্টারশিপ অবশেষে সফলভাবে উৎক্ষেপিত হয়েছে। অনেক গবেষণা আর পরীক্ষা নিরীক্ষার পর এবার প্রথমবারের মতো স্টারশিপকে নিয়ে আলোর মুখ দেখল স্পেস এক্স। অর্থাৎ স্টারশিপ রকেটের মূল অংশটিকে মহাকাশে পৌঁছে দিয়ে সুপার হেভি বুস্টার অংশটি নিরাপদে উৎক্ষেপণ কেন্দ্র বা লঞ্চ প্যাডে ফেরাতে পেরেছে স্পেস এক্স। বিশ্বের ইতিহাসে প্রথমবার এই ঘটনা ঘটল। আজকের এপিসোড সাজানো হয়েছে স্পেস এক্স স্টারশিপকে নিয়ে। আমি এসে কনক আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন বিজ্ঞানপিডিয়া। এখন প্রথমে জেনে নেওয়া যাক স্পেস এক্স কি। স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস কর্পোরেশন, সংক্ষেপে কি স্পেস এক্স বলা হয়। মহাকাশযানের যন্ত্রাংশ ও সরঞ্জাম প্রস্তুত করা, মহাকাশ যাত্রা ও মহাকাশযান উৎক্ষেপণকারী কোম্পানি হচ্ছে এই স্পেস এক্স। এটি একটি মার্কিন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। একটি নির্দিষ্ট উদ্দেশ্য ও লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য সংস্থাটি কাজ করে থাকে। 2002 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এর কর্মীর সংখ্যা হচ্ছে 8000। এর প্রধান ব্যক্তি প্রযুক্তি ব্যবসায় উদ্যোক্তা ইলন মাস্ক। তিনি এই কোম্পানির সিইও এবং সিটিও। এর মালিক ইলন মাস্ক ট্রাস্ট। এর প্রধান কার্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। মহাকাশ যাত্রা ও ভ্রমণ সহজলভ্য করার এবং মঙ্গল গ্রহে মানুষের বসবাসের স্বপ্ন নিয়ে তিনি এটি প্রতিষ্ঠা করেন। স্পেস এক্স মহাকাশযান এবং রকেট তৈরির পাশাপাশি ড্রাগন কার্গো মহাকাশযান এবং স্টারলিংক স্যাটেলাইট তৈরি করেছে এবং শুরু থেকে এ পর্যন্ত অনেকগুলো মহাকাশযান মহাকাশে পাঠিয়েছে সংস্থাটি। এই প্রতিষ্ঠানে রয়েছে অনেক সফলতা। প্রতিষ্ঠানটির কার্যক্রম ও পরিষেবাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে অরবিটাল রকেট লঞ্চ, মহাকাশযান, রকেট ইঞ্জিন, ড্রাগন ক্যাপসুল, স্টারলিংক, এএসডিএস অবতরণ প্ল্যাটফর্ম, স্টারশিপ। তবে স্পেস এক্সের অগ্রগতি দেখে বোঝা যাচ্ছে যে আরও অনেক গুরুত্বপূর্ণ চোখ ধাঁধানো ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিতে পারে এ সংস্থাটি। স্টারশিপ ফ্লাইট টেস্ট অভিযান। স্টারশিপ হচ্ছে স্পেস এক্সেরই তৈরিকৃত একটি মহাকাশযান। এর মিশন এ পর্যন্ত 4 বার ব্যর্থ হয়েছে। এ 4টি ব্যর্থ মিশনগুলোর সংক্ষিপ্ত পরিচিতি এখন তুলে ধরা যাক। স্টারশিপ ফ্লাইট টেস্ট 1। নাম ইন্টিগ্রেটেড ফ্লাইট টেস্ট 1। উৎক্ষেপণের তারিখ 20 এপ্রিল 2023। মহাকাশযান স্টারশিপ 24। রকেট সুপার হেভি বুস্টার 7। মিশন টাইপ ফ্লাইট টেস্ট। মিশনকাল 3 মিনিট 57 সেকেন্ড। ফলাফল ব্যর্থ, কেননা উড্ডয়নের প্রায় 4 মিনিটের কম সময়ের মধ্যে প্রোটোটাইপ যান ধ্বংস হয়ে যায়। স্টারশিপ ফ্লাইট টেস্ট 2। উৎক্ষেপণের তারিখ 18 এপ্রিল 2023। মহাকাশযান স্টারশিপ 25। রকেট সুপার হেভি বুস্টার 9। মিশন টাইপ ফ্লাইট টেস্ট। মিশনকাল 8 মিনিট 5 সেকেন্ড। ফলাফল ব্যর্থ, কারণ দ্বিতীয় পর্যায়ের শেষের দিকে ইঞ্জিনে অতিরিক্ত তরল অক্সিজেনে আগুন ধরে যায়। স্টারশিপ ফ্লাইট টেস্ট 3। উৎক্ষেপণের তারিখ 14 মার্চ 2024। মহাকাশযান স্টারশিপ শিপ 28। রকেট সুপার হেভি বুস্টার 10। মিশন টাইপ ফ্লাইট টেস্ট। মিশনকাল 49 মিনিট 35 সেকেন্ড। ফলাফল ব্যর্থ, কারণ ইঞ্জিনে তরল অক্সিজেনের ফিল্টার ব্লকেজ। স্টারশিপ ফ্লাইট টেস্ট 4। উৎক্ষেপণের তারিখ 6 জুন 2024।
মিশন টাইপ সাব অরবিটাল ফ্লাইট টেস্ট, মহাকাশযান স্টারশিপ শিপ 29, রকেট সুপার হেভি বুস্টার 11, মিশনকাল 1 ঘন্টা 6 মিনিট 10 সেকেন্ড, ফলাফল ব্যর্থ। এই ব্যর্থতার কারণ অনুসন্ধান করা হয়নি। আমরা এতক্ষণ স্টারশিপের 4টি ব্যর্থ মিশনগুলোর সংক্ষিপ্ত ইতিহাস এবং পরিচিতি জানলাম। এখন আলোড়ন সৃষ্টিকারী স্টারশিপের সফল উৎক্ষেপণের কথায় আসা যাক। মহাকাশযান স্টারশিপ 13 অক্টোবর 2024-এ মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। স্টারশিপের এটি ছিল পঞ্চম অভিযান। বেশ ভালোভাবে এবং নিরাপদে এর সুপার হেভি বুস্টার অংশটি নির্ধারিত উৎক্ষেপণ কেন্দ্র অর্থাৎ লঞ্চ প্যাডে ফিরে এসেছে। এটি লঞ্চ করা হয় যুক্তরাষ্ট্রের টেক্সাসের পোকাচিকা মহাকাশ কেন্দ্র থেকে। স্থানীয় সময় সকাল 7:25 এটি তার লঞ্চ প্যাড থেকে যাত্রা শুরু করে। আকাশে উড়ে যাওয়ার এক পর্যায়ে দ্বিতীয় ধাপের অংশ আলাদা হয়ে অস্ট্রেলিয়ার পশ্চিমে ভারত মহাসাগরে পড়ে, আর স্টারশিপকে পৌঁছে দিয়ে প্রয়োজনীয় কার্যক্রম শেষে আবার তার উৎক্ষেপণ কেন্দ্রে ফিরে আসে। উৎক্ষেপণের 7 মিনিট পর সুপার হেভি বুস্টারটি তার লঞ্চ টাওয়ারে এভাবে সফলভাবে ফিরে আসে। এই বিরাট সাফল্যের পর স্পেসএক্সের ইঞ্জিনিয়ার এবং কর্মচারীদের মধ্যে দেখা যায় তুমুল উত্তেজনা। এই সফল মিশনটির সংক্ষিপ্ত পরিচিতি হচ্ছে স্টারশিপ ফ্লাইট টেস্ট 5, মিশন টাইপ সাব অরবিটাল রকেট টেস্ট, লঞ্চের তারিখ 13 অক্টোবর 2024, অপারেটর বা ম্যানুফ্যাকচার স্পেসএক্স, স্পেস ক্রাফট টাইপ স্টারশিপ, স্পেস ক্রাফট স্টারশিপ শিপ 30, রকেট সুপার হেভি বুস্টার 12, মিশন কাল 1 ঘন্টা 5 মিনিট 40 সেকেন্ড, উৎক্ষেপণের সময় সকাল 7:25, ফলাফল সফল। স্টারশিপ ফ্লাইট টেস্ট 5 একটি ঐতিহাসিক মিশন। অন্যান্য মহাকাশযান ও নভোযানের সাথে তুলনা করলে এর যে বিশেষ একটি বৈশিষ্ট্য পাওয়া যায় তা হলো রকেটের দুটি রোবোটিক বাহু শূন্যে থাকা অবস্থায় নিরাপদে তার কক্ষপথে মূল মেশিনটিকে সেট করতে পেরেছে। মহাকাশ গবেষণা, নভোযান বিজ্ঞানী ও সকল শ্রেণীর মানুষের নিকট এটি একটি অবিস্মরণীয় ঘটনা হয়ে থাকবে, কেননা ইতিপূর্বে কোনো রকেট তার পাখা বা অন্যান্য যন্ত্রপাতি এবং বুস্টার বিচ্ছিন্ন না করে মহাকাশে অবতরণ করতে পারেনি। আগে বুস্টার রকেটগুলো মহাকাশে নির্ধারিত স্থানে মূল মেশিনটিকে ছুড়ে দিত, তারপর তার অবশিষ্ট অংশ নিয়ে সেটি সাগর বা অন্য কোনো নিরাপদ স্থানে আছড়ে পড়ত। বিচ্ছিন্ন এই বুস্টারগুলো জাহাজে করে ফিরিয়ে আনা হতো। এগুলো বেশিরভাগ সময় দ্বিতীয়বার ব্যবহার করা যেত না। 13 অক্টোবর 2024-এ স্টারশিপ এই ঐতিহাসিক ঘটনা ঘটায়, কিন্তু এবার স্টারশিপ তার যথাস্থানে পৌঁছে যাওয়ার পর রকেটটি তার নির্ধারিত স্থানে ফিরে আসতে পেরেছে কোনো প্রকার ঝামেলা ছাড়াই। স্পেসএক্স কোম্পানি এবং ইলন মাস্কের জন্য এটি একটি বিশাল অর্জন। শুধু আমেরিকারই নয়, বলতে গেলে পৃথিবী, বিজ্ঞান ও প্রযুক্তির এক অন্যতম অনন্য অগ্রযাত্রা হচ্ছে স্পেসএক্স ফ্লাইট টেস্ট 5। কেন এই মিশনটি এত গুরুত্বপূর্ণ? ইলন মাস্ক চেয়েছিলেন তুলনামূলক কম খরচে মহাকাশে রকেট পাঠাতে। এজন্য তিনি রাশিয়ার নিকট থেকে রকেটও কেনার পরিকল্পনা করেছিলেন এক সময়, কিন্তু অনেক চেষ্টা তদবিরের পরও কাঙ্ক্ষিত সফলতা পাননি তিনি একাধিকবার ব্যবহার করা যায় এমন রকেট প্রস্তুত করার লক্ষ্য নিয়ে এগিয়েছিলেন। সেই লক্ষ্যের পথে বড় একটি মাইল ফলক স্টারশিপের কাঙ্ক্ষিত সফল উৎক্ষেপণ। স্টারশিপ হচ্ছে একটি পুনঃব্যবহারযোগ্য রকেট। মিশনের খরচ কমানোই স্টারশিপের অন্যতম মূল লক্ষ্য ছিল। ইলন মাস্কের ইচ্ছে হলো অন্য গ্রহে মানুষের বসতি স্থাপন করতে যাওয়ার উপযোগী রকেট তৈরি করা, যা বারবার ব্যবহার করা যাবে। এর উপযোগী করে স্টারশিপ রকেট তৈরি করা হয়েছে। মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপন করা ইলন মাস্কের স্বপ্ন। এর আগে 4 বার স্টারশিপকে মহাকাশে উৎক্ষেপণের চেষ্টা করেছিল স্পেসএক্স, কিন্তু প্রতিবারই এটি ব্যর্থ হয়েছে। তবে স্টারশিপ ফ্লাইট টেস্ট 5 সে ব্যর্থতাকে ছাপিয়ে সফলতার দ্বার উন্মোচন করেছে। এখন স্টারশিপ 5-এর বডি স্ট্রাকচার সম্পর্কে জেনে নেওয়া যাক। মহাকাশে নভোযান প্রেরণের জন্য যে রকেট তৈরি করা হয় তার মূলত দুটি অংশ থাকে। প্রথমটি হলো স্পেস ক্রাফট, যাকে মহাকাশে স্থাপন করতে হবে। দ্বিতীয়টি হলো বুস্টার ইঞ্জিন, যা স্পেস ক্রাফটকে মহাকাশে নিয়ে যাবে। তেমনি স্টারশিপ ফ্লাইট টেস্ট 5-এর রয়েছে দুটি অংশ, স্পেস ক্রাফট এবং সুপার হেভি বুস্টার 12। এখন পর্যন্ত বিশ্বে তৈরি হওয়া সবচাইতে শক্তিশালী রকেট স্টারশিপ 5। এটি 398 ফুট লম্বা, এর ব্যাস 30 ফুট। যখন সম্পূর্ণরূপে জ্বালানি ভরা হয় তখন স্থিতিপ্রকৃত অবস্থায় এর ভর দাঁড়ায় 5000 মেট্রিক টন বা 50 লক্ষ কেজি।
সুপার হেভি বুস্টারের উপর বসিয়ে স্টারশিপ মহাকাশ যানটি প্রেরণ করা হয়। স্পেসক্রাফট এবং সুপার হেভি বুস্টার উভয় পর্যায়ে র্যাপটর ইঞ্জিন দ্বারা সজ্জিত। হেভি বুস্টার অংশটি হচ্ছে তরল গ্যাসের জ্বালানি চালিত রকেট। এই গ্যাস মূলত প্রাকৃতিক গ্যাস, তরল মিথেন এবং তরল অক্সিজেন। মূল কাঠামোটি একটি বিশেষ স্টেনলেস স্টিল খাত থেকে তৈরি করা হয়েছে, যাকে SpaceX 30X বলে অভিহিত করা হয়। সুপার হেভি বুস্টারটি 4টি সাধারণ অংশ নিয়ে গঠিত: ইঞ্জিন, জ্বালানি ট্যাঙ্ক, অক্সিজেন ট্যাঙ্ক এবং ইন্টারফেস। এই অংশে রয়েছে 33টি র্যাপটর ইঞ্জিন, যা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টিমিস রকেটের চেয়ে দ্বিগুণ শক্তিশালী। এটি ক্রু এবং কার্গো উভয়কেই পৃথিবীর কক্ষপথ, চাঁদ, মঙ্গল ও তার বাইরে নিয়ে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। বিশ্বের সবচেয়ে ভারী ও পরাক্রমশালী রকেট হচ্ছে স্টারশিপ। স্টারশিপ প্রকল্পের খরচ। SpaceX প্রাথমিকভাবে ব্যক্তিগত অর্থায়নে স্টারশিপ তৈরি করে। স্টারশিপের প্রকল্প ব্যয় কমপক্ষে $5 বিলিয়ন। এর লঞ্চ প্রতি খরচ $100 মিলিয়ন। অবশ্য SpaceX যে এককভাবে এই রকেটটির ব্যয়ভার বহন করেছে তা নয়। আমেরিকান সরকারি মহাকাশ গবেষণা সংস্থা নাসা এর ব্যয়ভার $280 কোটি বহন করেছে। 2024 সালের একটি মামলার প্রতিক্রিয়ায় SpaceX জানিয়েছে যে এই প্রোগ্রামের খরচ ছিল প্রতিদিন প্রায় $4 মিলিয়ন। তবে স্টারশিপ প্রোগ্রামে একদিন বিলম্ব হলে ওই দিনের জন্য SpaceX-এর ক্ষতি হতো $1 লক্ষ। এই সংস্থাটি দাবি করেছে যে স্টারশিপের সুপার হেভি বুস্টারের পুনঃব্যবহারের ফলে ভবিষ্যতে রকেট উৎক্ষেপণ খরচ অনেক কমে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে স্টারশিপকে নিয়ে এত আলোড়ন সৃষ্টিকারী আয়োজন, সেই স্টারশিপ কী কাজে ব্যবহার করা হবে? SpaceX বলেছে যে মনুষ্যজাতি দীর্ঘমেয়াদী বেঁচে থাকার কারণে তাদের লক্ষ্য হলো মঙ্গল গ্রহে উপনিবেশ শুরু করা এবং তাদের উৎক্ষেপণ যান দ্বারা টেরাফর্মিং বা পৃথিবীকরণ করা। ইলন মাস্ক অনুমান করেছিলেন যে 1 লক্ষ মানুষের স্বনির্ভর শহর হবে মঙ্গল গ্রহ। এছাড়াও এটি পৃথিবীর শহরগুলির মধ্যে দ্রুত পরিবহন সরবরাহ করা, পুনরায় রকেট উৎক্ষেপণ এবং চাঁদে ঘাঁটি স্থাপন করতে পারবে বলে আশা করা হচ্ছে। এটিকে পুনরায় ব্যবহার করা যাবে, যেটি ইলন মাস্ক অনেক দিন থেকে আশা পোষণ করছিলেন। এটি চাঁদ, মঙ্গল গ্রহ এবং তার বাইরে উল্লেখযোগ্য পরিমাণে মালামাল পরিবহন করতেও সক্ষম হবে। 100 টনের বেশি যন্ত্রপাতি এবং 100 জন আরোহী বহন করতে পারবে স্টারশিপ রকেট।